আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারের নিয়ে আজকে একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে আমলগুলি সচরাচর মানুষ ইউটিউব চ্যানেলে দেয় না, সেই সব আমল নিয়ে ইনশাল্লাহ হাজির হয়েছি। আমরা আমাদের বাড়ির মধ্যে অনেক সময় দেখি যে আমাদের গবাদি পশুগুলোর মধ্যে বাতাস লেগে যায়, বদনজর লেগে যায়। তা থেকে গবাদি পশুদেরকে সুস্থ করা করণীয় হচ্ছে, তা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, অনেক সময় আমরা দেখা যায় যে গাভী বাচ্চা দেওয়ার পর তার বদনজর লাগে বা বাতাস লেগে থাকে। অনেক সময় আমরা বলি যে বাতাস লেগে, আসলে বদনজর বা হাসাদের নজর হয়। গরুর বান ফুলে যায় অনেক সময়। অনেক সময় দুধের পরিবর্তে রক্ত আসতে থাকে বান দিয়ে। সেক্ষেত্রে করণীয় হলো জাদু নষ্ট করা আয়াত পড়ে পানিতে ফুঁক দিবেন। আর সেই পানি দিয়ে ওই গবাদি পশু গরুটাকে গোসল করিয়ে দিবেন, তার গা ধুয়ে দিবেন ও ২ বার করে পানিতে মিশিয়ে ওই পানিটা জাদুর সেহের এইসব আয়াত পড়ে জাদু সেহের নষ্ট হওয়ার যে কোরআনে কারিমে আয়াত আছে, এইসব আয়াত পড়ে আপনারা যে পানি তৈরি করবেন ওই পানিটা দিয়ে গোসল করাবেন গরুকে। আর ২ বার করে ওই পশুটাকে খাওয়াবেন এবং দৈনিক ২ বার করে গরুর যে দুধের যে উলান আছে, বান আছে, ওই বানগুলো আপনারা ধৌত করবেন। তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ওই গাভীটার যে বদনজর লাগছে এবং যে বাতাস লেগেছে, এই দুষ্কৃতিগুলো ইনশাল্লাহ কেটে যাবে। আপনারা এটাও করতে পারেন। যেরকম শর্টকাটে কিছু আমি জাদু সেহের নষ্ট করার কিছু আয়াত বলি। এগুলো আপনারা ফুঁক দিয়ে ধুম করে আপনারা দিতে পারেন। আমি আয়াতগুলো বলতেছি এখনই। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আর আপনারা আপনাদের ইচ্ছামতো জাদু সেহের নষ্ট করার জন্য আয়াত আপনারা পড়েই আপনারা দম করতে পারেন। সূরা নাস, ফালাক, তারপর হচ্ছে আয়াতুল কুরসি, এগুলির সাথে এড করতে পারেন। আমি এখন এগুলো বলতেছি না, যেহেতু আপনারা এগুলো পারবেন। আমি শুধু বলে দিলাম। আর হচ্ছে এর সাথে আপনারা শিফার যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো আপনারা পড়তে পারেন। তারপর সূরা ফাতিহার সাথে এড করতে পারেন। আর অবশ্যই আমলটা করার আগে তো অবশ্যই পাক পবিত্র হয়ে নিবেন এবং আপনারা দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطل إن الله لا يصلح عمل المفسدين ورادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسب الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا فوقال حق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এটা করতে পারেন, সাথে আবার এয়ার ট্যাগ করতে পারেন। بسم الله الرحمن الرحيم أعيذكم بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদবি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা ৭ বার পাঠ করবেন। তারপর পানিতে দম করবেন। আপনার সাথে আয়াতে শিফা তেলাওয়াত করবেন। তারপর দুরূদ ইস্তিগফার তো অবশ্যই ১ম পড়ে নিবেন। তারপর হচ্ছে সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি এগুলোর সাথে এড করবেন। তারপর যে ৭ সালাম আছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মুসা, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা ফাদখুলা খালিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এইসব আয়াতগুলো পাঠ করবেন। পরে মানে মোট কথা সেহের এবং জাদু, বদনজর, হাসাদ, হিংসা এগুলি দূর হওয়ার জন্য অনেক সময় এমন হয় না, মানুষের কথার বদনজর লাগে না? যে ইমুকের গরুটা মানে বাচ্চা দিয়ে দিছে, আমার গরুটা এখনো বাচ্চা দেয় নাই। এটা একটা হিংসা না? হিংসার জাদু লাগতে পারে। মানে মোট কথা কোরআনের মধ্যে যে অ্যা জাদু ধ্বংস হওয়ার জন্য, হাসাদ, হিংসা এগুলি ধ্বংস হওয়ার জন্য যে আয়াত আছে, যে দোয়া আছে, এই সবগুলো পড়ে পানি তৈরি করে গ গাভীকে দৈনিক ২ বার খাওয়াবেন, গোসল করাবেন এবং ২ বার অ্যা বান গরুর যে উলান আছে দুধের বান, ওই বান ধুবেন ইনশাআল্লাহ। ওই গরুটা বদনজর লাগা, বাতাস লাগা এসব কিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন এইসব সত্য সঠিক ভিডিওগুলি যেন মানুষ পেয়ে যেন মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।